সরবেরিয়া সকাল থেকে সরগরম, রক্ত ছড়লো, নাটক হলো। নেতার বাড়ির সামনে শুয়ে পড়ে নাটক হলো যে যদি তদন্তকারীরা নথি খুঁজতে যান তো বুকের উপর দিয়ে যেতে হবে। দেখালাম সেই ছবি, সকালের ছবিগুলো একটু দেখাই আপনাদের। সকাল থেকে কি হলো, ইডি আধিকারিকের 8 জনের একটা প্রতিনিধি দল, তারা শেখ শাহজাহানের বাড়িতে সরবেরিয়ায় তারা সেখানে যান। সেখানে গিয়ে তারা নথির সন্ধানে গিয়েছিলেন। ডাকাডাকি, একের পর এক ডাকাডাকি, প্রায় আধ ঘন্টা হাঁক ডাকের পরেও বাড়ি থেকে কেউ সাড়া দিলেন না। শাহজাহান শেখ কোথায় কেউ জানেন না, ভিতর থেকে তালা দেওয়া। আর যখন সেই তালা তারা খুলতে গেলেন পারলেন না। অবশেষে সিআরপিএফ জওয়ানদের নিয়ে এসে তালা ভাঙার চেষ্টা করলেন। যখন ভাঙার চেষ্টা করছেন তালা, তখনই আস্তে আস্তে কিছু মানুষ জড়ো হতে শুরু করলেন শেখ শাহজাহানের বাড়িতে। ভিড় বাড়ল। এরা কারা? বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অনুগামী। প্রথমে বিক্ষোভ, স্লোগান, তারপর হুমকি, দেখে নেওয়ার হুমকি, শেষে একেবারে চড়াও। ধাওয়া করে গিয়ে গাড়ি ভাঙা হলো একের পর এক। যে কটা গাড়ি ছিল, সংবাদ মাধ্যমের গাড়িও বাদ যায়নি। তারপর মারধর শুরু হলো মারধর। মাথা ফেটে গেল ইডি আধিকারিকের। একবার ভাবুন, তদন্ত করতে এসেছিলেন, নথির সন্ধানে এসেছিলেন, মাথায় স্টিচ নিয়ে, মাথায় ব্যান্ডেজ বেঁধে রক্ত ঝরিয়ে বাড়ি ফিরছেন। এখানেই যদি থেমে থাকতো না, এখানেই থেমে থাকেনি। এরপরে যতটা গিয়ে পড়লো ক্যামেরার উপরে। আর ক্যামেরার পিছনে যারা রয়েছেন, যারা ক্যামেরা করছেন, ক্যামেরার মাধ্যমে ছবি দেখাচ্ছেন, তাদের উপরে, যারা খবর করছেন, হাতে বুম হাতে নিয়ে রয়েছেন, তাদের উপরে খুব রাগ। কেন তারা খবর করছেন? শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিক আসছেন, ইডির তল্লাশি চলছে, সিআরপিএফ জওয়ান আছে, সেই খবর করবেন, সেই ছবি দেখাবেন। অতএব মার মার এবং মার, ব্যাপক মারধর করা হলো। ওই দেখুন, আমার সহকর্মী বিপুল শুয়ে রয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে। এমন মার মারা হয়েছে, সারা গা হাত পা এখন এক্সরে করাতে হচ্ছে, কোথায় কোথায় কোন হাড়ে কি হয়েছে। কথা বলার মতো পরিস্থিতিতে নেই, এখনো কথা বলতে পারছেন না ঠিক মতো। হ্যাঁ, ট্রমাটাইজ হয়ে রয়েছেন আমার অপর প্রতিনিধি অমিত। আমাকে যখন ফোনে বলছিলেন যে কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, বলতে বলতে আমাদের বলছিলেন যে সে সময় হঠাৎ করেই ইডি আধিকারিক সিআরপিএফদের ছেড়ে সংবাদ মাধ্যমের যারা রয়েছেন সবাইকে মারধর করা শুরু হলো। অমিতের নাকে প্রথমে একটা ঘুষি কনুই দিয়ে মার, মাথায় মার, একেবারে মাটিতে বসিয়ে মাথায় কিল চর ঘুষি, নাক পেটে গলগল করে রক্ত পড়ছে। সেই অবস্থায় 4-5 জন মিলে তাকে চ্যাংদোলা করে তুলে পাশের নয়নজুলিতে ফেলে দিতে যাচ্ছিল। সে সময় সিআরপিএফের কয়েকজন জওয়ান গিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে এসে, গাড়ি তো সব ভেঙে গিয়েছে, গাড়ির মধ্যে কাচের টুকরো ভর্তি, সেই অবস্থায় গাড়িতে ঢুকিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। তাতেই হয়তো প্রাণে বেঁচে যায় আজ অমিত। এই কথাগুলো বলতে গিয়ে সে ট্রমাটাইজড হয়ে পড়েছিল। সে এখনো পর্যন্ত সেই শক কাটিয়ে উঠতে পারেনি। শহরের কলকাতায় তাকে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে। কলকাতায় এক হাসপাতালে তার এখন ট্রিটমেন্ট চলছে। কেমন রয়েছে অমিত সে খবর আপনাদের জানাবো। সরবেরিয়া এখন কেমন আছে সে খবরও জানাবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, সরবেরিয়ার ছবি তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাবো, সরাসরি দেখাবো সরবেরিয়া এখন হচ্ছেটা কি তোমার মাধ্যমে। তার আগে একটু জেনে নিই, সরবেরিয়ায় পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছিল, আগুন তো নেভানো গেছে, কিন্তু ওই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার অনুগামীদের যে ক্ষোভ, সেই ক্ষোভের আগুন কি নিভেছে? না দেখো অতনুদা, এই মুহূর্তে কিন্তু যে সরবেরিয়ায় যে শেখ শাহজাহানের বাড়ির যে এলাকা, সেই এলাকায় কিন্তু এখন কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন আছে। কিন্তু শাহজাহান শেখের যেসব অনুগামী তারা কিন্তু ঘটনাস্থল কিন্তু ছাড়েনি। ঘটনাস্থলে কিন্তু এখনো কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়াচ্ছে পুলিশের সামনে। কিন্তু এলাকার যেসব গ্রামের যেসব মানুষ তারা কিন্তু সেই এলাকায় ঢুকতে পারছে না আতঙ্কে। যেহেতু সকালে যে ঘটনা, যে সকালে যা এক কথা বলা যেতে পারে শাহজাহান শেখের অনুগামীরা তাণ্ডব চালিয়েছে ইডি আধিকারিকদের ওপরে, সিআরপিএফ জওয়ানদের ওপরে, এবং সেই ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করে, সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙা হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়,
এই যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেই জন্য কিন্তু সেই এলাকায় কিন্তু এখনো কিন্তু সাধারণ মানুষ, গ্রামের মানুষ কিন্তু সেই এলাকায় যেতে পারছে না। এলাকায় কিন্তু এখনো যথেষ্ট আতঙ্ক সন্তানের পরিবেশ হয়ে রয়েছে, যদিও যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় কিন্তু শাহজাহান শেখের যে অনুগামী তারা কিন্তু এখনো দাপিয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু এলাকা ছাড়েনি, পুলিশের সামনেই কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমাদের যে ড্রাইভার যে তপন দা, ক্যামেরাম্যান বিপুল দা এবং আমাদের যারা যারা অসুস্থ হয়ে পড়েছিল, যারা আক্রান্ত হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হ্যাঁ, তাদের খবর নেব। অনুপম সরবেরিয়ার খবর আমি তোমার থেকে নেব বারবার। সরবেরিয়ার কি অবস্থা এখন? এখনো পর্যন্ত সরবেরিয়া ঠিক হলো না? সরবেরিয়া এখনো পর্যন্ত সেই একই রকম অশান্ত পরিবেশ রয়ে গেছে, কিছুটা হয়তো কমেছে কিন্তু অশান্তি তো এখনো রয়ে গেছে। মানুষ বেরোতে পারছেন না ভয়ে বাড়ি থেকে, এবং আধিকারিকরা যারা ইডির আধিকারিকরা গিয়েছিলেন তল্লাশিতে তদন্ত করতে, তারা এখন শেল্টার নিয়েছেন, 4 জন শেল্টার নিয়েছেন সন্দেশখালী থানায়, বাকি 4 জন হাইওয়ের ধারে দূরে, প্রায় 12-13 কিলোমিটার দূরে হাইওয়ের ধারে সিআরপিএফ জওয়ান তাদের ঘিরে রেখেছেন। আর আমার সহকর্মীরা যারা মার খেয়েছেন তাদের একজনকে তো দেখছেন ক্যানিং মহকুমা হাসপাতালে, আরেকজনকে নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে। সেখানে রয়েছে আমার প্রতিনিধি সান্নিকের সঙ্গে সরাসরি একবার কথা বলবো। সান্নিক, তোমার সঙ্গে যখন প্রথম দেখা হলো অমিত তখন বিধ্বস্ত। যখন আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল বুঝতে পারছিলাম ট্রমাটাইজড হয়ে পড়ছে ও। সকালের কথাগুলো বলতে গিয়ে বিড়বিড় করছে, ও কথা আসছে না, ওর মুখে কথা আসছে না, বিহ্বল হয়ে পড়ছে, কীরকম হতবাক হয়ে পড়ছে। তোমার সঙ্গে যখন দেখা হলো অমিত তখন কি বললো তোমাকে? দেখো অতনু, যখন আমার সাথে দেখা হলো বাইপাসের ধারেই ওর সাথে আমার প্রথম দেখা হলো। ও মেইনলি সিআরপিএফ এর গাড়িতে করেই যতটা পেরেছে শহরের দিকে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মাথায় ওর যথেষ্ট চোট রয়েছে, মাথা ফুলে রয়েছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, পায়ের অংশে প্রচুর মারা যে হয়েছে সেটার দাগ একেবারে স্পষ্ট। এবং তার পাশাপাশি যেটা আমরা দেখতে পেলাম, ওর সাথে যখন কথা হচ্ছিল নাক ফেটে কিন্তু রক্ত পড়ছিল প্রথমে, তারপর পরবর্তীতে মুছে নেওয়ায় বেশ কিছুক্ষণ পরে সেই ব্লিডিং বন্ধ হয়। এই মুহূর্তে ওকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, সেখানে ওর চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু ভেতরে ইমার্জেন্সিতে ওর চিকিৎসা চললেও এখনো পর্যন্ত ওর সঙ্গে যখন আমার প্রথম কথা হলো তখন ওকে আমি যে জিজ্ঞেস করেছিলাম যে কথাটা, সেই প্রশ্নের উত্তরটা হয়তো এখনো আমার কাছে পরিষ্কার হয়নি। যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা গেল তদন্ত করতে, অমিত গেল তাদের খবর করতে, অর্থাৎ যে অভিযোগ উঠেছে, যে অভিযুক্ত, সেই গোটা প্রসেসটার খবর করতে, কিন্তু সেই খবর করতে গিয়ে অমিত এবং আরও যারা সহকর্মীরা, যারা আরও অন্যান্য সংবাদ মাধ্যমেরও যারা প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকের গায়ে হাত তোলা হলো, মারধর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। কেন, তার উত্তর কিন্তু এখনও স্পষ্ট না। অমিত যেটা বলছিল, অমিতকে যখন আমি জিজ্ঞেস করি, অমিত বলল যে ওখানে আমরা কেন গেছি, ইডি কেন গেছে, এই প্রশ্ন তুলেই কিন্তু মারধর করা হচ্ছিল। কিন্তু সেইটা কি কত বড় ক্রাইম, সেটা ঠিক কোন ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় এটাকে ক্রাইম বলা হয়, সেই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোর কাছেই এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অতনু, সত্যি তো এই একই প্রশ্ন আমরা বারবার করে যাচ্ছি। তদন্তকারী সংস্থা এর আগেও তো তাবড় নেতাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের বাড়িতে তদন্ত করতে গিয়েছেন, নথি খুঁজতে গিয়েছেন। শেখ শাহজাহান কত বড় নেতা, কে তিনি? শেখ শাহজাহান বেতাজ বাদশাহ এলাকার, তার বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, এ তো বিরাট ব্যাপার। প্রচণ্ড রাগ মানুষের, প্রচণ্ড ক্ষোভ, তার অনুগামী যারা তাদের সেই ক্ষোভ এমন যে তদন্তকারী অফিসারের গায়ে হাত তুলতেও বাধা নেই, মারধর করে রক্তারক্তি ঘটিয়ে দিক। তার পাশাপাশি আবার রাগ সংবাদ মাধ্যমের উপরে। তদন্তকারী সংস্থা যাচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে নথি খুঁজতে, সংবাদ মাধ্যমও যাবে, সংবাদ মাধ্যম সেই খবর করবে, সংবাদ মাধ্যম সেই ছবি দেখাবে। সুতরাং রাগ তো তাদের উপরেও হবে। আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটলো। কেমন সে বহিঃপ্রকাশ দেখুন। কি হয়েছিল সেই সময় ইডি আধিকারিকের বক্তব্য আপনাদের শোনাবো। একজনকে তো দেখছেন মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে, শুনুন।
আমার মাথা ফেটেছে, ওরও মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আপনার মোট কজন ছিলেন আমরা টিমে 8 জন ছিলাম। হ্যাঁ। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আমার আরেক সহকর্মী বিপুল ক্যামেরায় ছবি তুলছিল সেই সময়। কেন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, কি ছবি তোলা হচ্ছে, এইসব প্রশ্ন করে প্রথমে তো ক্যামেরা ভাঙা হলো। সেই ভাঙা ক্যামেরা এখনো পড়ে রয়েছে সরবেরিয়ায়। তারপরে শুরু হলো মারধর। বিপুল কেমন আছে এখন? অনুপ, আমার প্রতিনিধি বিপুলের সঙ্গেই এখন ওই ক্যানিং মহকুমা হাসপাতালে রয়েছেন। অনুপ, চিকিৎসকরা কি বলছেন? দেখো, ইতিমধ্যে ক্যানিং থানার পুলিশ আধিকারিক ইতিমধ্যে আমাদের ক্যামেরা পাচ্ছেন এবং গাড়ির চালক তপনের সঙ্গেই কিন্তু তারা কথাবার্তা বলছেন এবং চিকিৎসা করেছেন এবং তাদের ওষুধপত্র দিয়েছেন। ইতিমধ্যে অবজারভেশনেও আছেন আমাদের বিপুল। তবে এই ঘটনা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে আমাদের ক্যামেরা পাচ্ছেন বিপুল ঘোষ। তবে তিনি কিন্তু মাঝে মাঝে এই ঘটনা যখনই তিনি মনে করছেন তখনই তিনি আটকে উঠছেন, কারণ যেভাবে তার উপরে এই আক্রমণ করা হয়েছিল বা তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সেই ঘটনায় সে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। আর ইতিমধ্যে যে গাড়ির চালক আমাদের এখানে এসেছেন, তার গাড়িটাও কিন্তু এখনো সে উদ্ধার করতে পারেনি। সেই গাড়িটিকে তারা আটকে রেখেছে এমনই তিনি জানিয়েছেন। তবে সেখানে কিন্তু পুলিশ গেছিল এবং পুলিশের সামনেও কিন্তু এখনো তারা কমে থেকে উঠছে, কারণ এই যে বেতাজ বাদশা শাহজাহান শেখের বাড়িতে কেন ইডি আসবে, কেন ক্যামেরা হচ্ছে সাংবাদিকরা আসবে, কেন তারা ছবি করবে, এটাই হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা সাংবাদিকদের অপরাধ। সেই কারণে তার ক্যামেরা ভেঙে দাও, তাদেরকে মারধর করো। আমাদের সাংবাদিক অমিতকে ভেতরেও মারধর করা হয়, তার মেরে নাক মুখ মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ইডি আধিকারিকদেরও মারধর করে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় যথেষ্ট তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এমনকি শুধু আমাদের নিউজ 18 বাংলা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদের ভেতরেও মারধর করা হয়। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন সাংবাদিক কুল। তবে ঘটনায় এখন বিপুল ঘোষ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। যে সময় আহত হয়েছে বিপুল, যে সময় আহত হয়েছে অমিত, সেই সময়ের ছবি দেখছেন আপনি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কি বলছে, তৃণমূল স্পোক্সপারসন কুণাল ঘোষ। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনি শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, আপনি শুনলেন? দেখুন, কুণাল ঘোষ কি বলুক তাতে কিছু এসে যায় না। এটা পশ্চিমবঙ্গের দিনের আলোর মতো পরিষ্কার যে শেখ শাহজাহান কার্যত সরবেরিয়া থেকে শুরু করে সন্দেশখালী অঞ্চল পর্যন্ত এলাকাকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে। দিনের পর দিন নিরীহ নিরপরাধ মানুষ খুন, হিন্দু মহিলাদের উপরে অত্যাচার, বিরোধী রাজনৈতিক কর্মীকে চোখে বন্দুক রেখে গুলি করা, ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের স্থান শিবিরের জিনিসপত্রকে সেগুলোকে তুলে নিয়ে যাওয়া, বাজেয়াপ্ত করা, কার্যত তৃণমূল কংগ্রেসের নেতাদের আক্রমণ করা, সিপিআইএম নেতার একজন স্ত্রী পলাশের স্ত্রীকে গত পঞ্চায়েত নির্বাচনে মাথা ফাটানো, একাধিকবার খুন, রোহিঙ্গাদের নিয়ে এসে সেখানে বসিয়ে তাদের জন্য দান পাত্র রেখে দেখা, বিভিন্ন সময় কয়লার চোরা পাচার, শুধু সেখানেই থেমে থাকেনি। শ্রমিক বাবু, কুণাল ঘোষের বক্তব্য যে কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে বিজেপি কোনো রকম ছাপ ফেলতে পারছে না, কেন্দ্রীয় এজেন্সি সেখানে গিয়ে পরিস্থিতি আনরেস্ট করছে তদন্তের নামে। কণ্ঠস্বরের ভয়ে 3 মাস ধরে লুকিয়ে রেখেছিল পিজি হসপিটালে। পরিস্থিতি দাঁড়ান, বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেসের বিষয় নয়, কংগ্রেসের বিষয় নয়, বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং দেশের নিরাপত্তার। সম্পূর্ণ সন্দেশখালী অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে এসে বসাচ্ছে,
আরে ভবিষ্যতে শ্রমিক ভট্টাচার্য থাকবে না, বিজেপি থাকবে না, বিজেপি নেতা থাকবে না, তাদের নিয়ে আলোচনা করবেন না। যদি তৃণমূলই সারা জীবন পশ্চিমবঙ্গে থাকে তাদের প্রজন্ম বাঁচবে না। এই বাংলাদেশি ধর্মান্ধ মৌলবাদী থ্যাংক ইউ, শক্তিকে যেভাবে থ্যাংক ইউ শ্রমিক বাবু, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে ছিলেন। তৃণমূলের বক্তব্য শোনালাম, বিজেপির বক্তব্য শোনালাম, আর এলাকার ছবি সকাল থেকেই দেখছেন, সেই ছবি আরো একবার দেখাই। সকালের ছবি, প্রথম ছবি, 8 জন ইডি আধিকারিক সিআরপিএফ জওয়ান নিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে ডাকাডাকি চললো অনেকক্ষণ, কিন্তু এই এত বড় বাড়ি থেকে আধ ঘন্টা ধরে ডাকাডাকিতেও কোনো সাড়া মিলল না, কেউ কোনো উত্তর দিলেন না। ভিতর থেকে তালা দেওয়া রয়েছে, উপায় কি? তল্লাশি করতে হবে, তাহলে তালা ভাঙা। তো তালা ভাঙার চেষ্টা যখন করছেন, সে সময় আস্তে আস্তে দেখা গেল একটা ভিড় জড়ো হচ্ছে ওই বাড়ি ঘিরে, ইডি আধিকারিকদের ঘিরে। এরা শেখ শাহজাহানের অনুগামী, স্লোগান দিয়ে শুরু হলো। তারপর বিক্ষোভ, শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া যাবে না। তারপর শুরু হলো হুমকি। তারপর হামলা। আর সেই হামলা এমন হামলা, তাতে ইডির গাড়ি, সিআরপিএফ এর গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি সব ভাঙা হলো। একটা গাড়িরও কাজ আস্ত নেই। এবার শুরু হলো আধিকারিক, সিআরপিএফ, সংবাদ মাধ্যমের কর্মী যারা হাতের কাছে রয়েছেন তাদের বেধড়ক পেটানো। ইডি আধিকারিক, ওই দেখুন মাথা ফেটে রক্ত ঝরছে। ইডি আধিকারিকের বক্তব্য শোনাবো, সেই সময় কি হয়েছিল, যারা মার খেয়েছেন তাদেরই একজন, শুনুন কি বলছেন। আমার মাথা ফেটেছে, ওর মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আপনার মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আমার 2 সহকর্মী অমিত আর বিপুল খবরের সন্ধানে গিয়েছিল। ইডি আধিকারিকরা যাবে, ইডি আধিকারিকরা তদন্ত করবে, কিছু নথি পাওয়া যায় কিনা, কেমন হচ্ছে তদন্ত, তল্লাশি, সেই খবর করার জন্য, সেই ছবি তোলার জন্য বিপুল গিয়েছিল। কিন্তু এটা তাদের অপরাধ। শেখ শাহজাহানের অনুগামীরা মনে করেছেন এটা অপরাধ। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিক আসবে, সেটা ছবি তোলা হবে, সেটা খবর করা হবে, আর সেই অপরাধেই বেধড়ক মারা হলো। কিছুক্ষণ আগে অমিত আমাকে বলছিলেন যে তাকে মেরে মেরে মাটিতে বসিয়ে মাথায় কিলচর ঘুষি মারা হয়েছে, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, নাক দিয়ে যখন গল গল করে রক্ত পড়ছে 4-5 জন মিলে তাকে তুলে রাস্তার পাশে নয়নজুলিতে ফেলে দিচ্ছিল। সেই সময় সিআরপিএফ জওয়ানরা তাকে কোনো মতে উদ্ধার করে তাদের গাড়িতে করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। এবং যখন সেই সব ঘটনার কথা সে বলছিল, বলতে বলতে তার কথা জড়িয়ে যাচ্ছিল, ট্রমাটাইজড হয়ে পড়েছে। এখনো পর্যন্ত ঘটনার আকস্মিকতা বিহ্বল হয়ে বসে রয়েছে, হতভম্ব হয়ে বসে রয়েছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে এখন। এবং আরেক সহকর্মী বিপুলের অপরাধ, বিপুল ক্যামেরার লেন্সে চোখ রেখেছিল, ছবি তুলছিল। বেধড়ক মারধর করে তাকে শুইয়ে দেওয়া হলো হাসপাতালের বেডে। ক্যানিং মহকুমা হাসপাতালে শুয়ে রয়েছে বিপুল। কিসের রাগ, এত রাগ কিসের? ছবি তোলা হচ্ছে, খবর করা হচ্ছে, তাতেই এত রাগ। আর সেই রাগের ফল আমার 2 সহকর্মী ভুগছেন। বিপুলকে দেখছেন শুয়ে আছে, আর সান্নিক কেমন রয়েছে, অমিত কেমন রয়েছেন, আমার অপর প্রতিনিধি সান্নিক তার সঙ্গে রয়েছেন। সান্নিক, ডাক্তাররা কি বলছেন?
দেখো অতনু, ইতিমধ্যে ইমার্জেন্সিতে অমিতের চিকিৎসা শুরু করা হয়েছে এবং চিকিৎসকরা তাকে দেখছেন এবং এর পাশাপাশি মাথায় যেহেতু চোট রয়েছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হতে পারে, এমনটাই কিন্তু চিকিৎসকরা আপাতত মনে করছেন। তার কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেগুলো তারা কিছুক্ষণের মধ্যেই জানাবেন, তারপরে আমিও জানাতে পারবো। তবে যা পরিস্থিতি আমি নিজে দেখেছি অমিতের, ওর মাথা কিন্তু ভালোভাবেই ফুলে রয়েছে, বিভিন্ন জায়গায় যেহেতু এলোপাথারি মারা যাকে বলে সেইভাবে পেলে মারা হয়েছে, তাই মাথায় চোট রয়েছে, পায়ে চোট রয়েছে এবং পাশাপাশি নাকেও কিন্তু ওর চোট রয়েছে। এই মুহূর্তে অমিতের পরিস্থিতির দিকে আমরাও নজর রাখছি, চিকিৎসকরা দেখছেন ওকে, যদি অ্যাডমিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসকরা জানাবেন, তবে আপাতত ইমার্জেন্সিতেই কিন্তু চিকিৎসা চলছে অমিতের। অতনু, ধন্যবাদ শানিক। কিছুক্ষণ আগের খবর, সরবেরিয়ায় পুলিশ আধিকারিকরা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরবেরিয়া অশান্ত হয়ে রয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে বিপুল চিকিৎসাধীন। ক্যামেরার পিছনে ছিল বিপুল, ক্যামেরায় ছবি ধরে রাখছিল কি হচ্ছে না হচ্ছে, সেই জন্যই তাকে মারা হলো। তো সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অনুপ। বিপুলের সঙ্গে তুমি রয়েছে সকাল থেকে, বিপুলের কি অবস্থা এখন, ডাক্তাররা কি বলছেন? দেখো, ইতিমধ্যে বিপুল কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে এবং চিকিৎসা করার পরে তাকে কিন্তু এখন অবজারভেশনে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আধিকারিক তিনি এসছেন এবং বিপুলের সঙ্গে কথাবার্তা বলছেন, ঘটনার বিবরণ শুনছেন এবং সেখানে কিন্তু সেই বিপুলের কাছ দিয়ে তার হচ্ছে বিস্তারিত খবর জানছেন। কারণ শাহজাহান শেখের এলাকায় গিয়েছিল সে আজকে, সেখানে কিন্তু তাকে হচ্ছে ক্যামেরা করছিল, কারণ ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি নিয়ে তার বাড়িতে যখন যায় তখন সেখানে গিয়ে তাকে তার বাড়িতে তালা দেয়। এরপরে তার বাড়িতে গেলে আমাদেরই হচ্ছে নিউজের 3 বাংলার ক্যামেরাম্যান সহ হচ্ছে রিপোর্টার অমিত, তাকেও বেদরক মারধর করা হয় এবং আমাদের যে গাড়ির চালক তাকেও কিন্তু মারধর করা হয়েছে। সেও কিন্তু ইতিমধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে এসছে, তার চিকিৎসা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন চিকিৎসকরা। তবে এই ঘটনার এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশও রয়েছেন। তবে এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বিপুল, তাকে কিন্তু শুধু মারধর নয়, তার ক্যামেরা কিন্তু ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘটনায় সে যথেষ্ট আতঙ্কে রয়েছে। তবে তিনি জানিয়েছেন আমাদের যে এই ঘটনায় তিনি সেখান থেকে যে কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছেন সেজন্যই তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ যতটা আতঙ্কের মধ্যেই সেখানে পড়েছিলেন এবং সিআরপিএফ মার খেয়েছেন এবং ইডি আধিকারিকরা মার খেয়েছেন, সেই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্ক রয়েছে। চোখের সামনে এত বড় একটি ঘটনা সে মুহূর্তে দেখেছে, যখন সে ছবি করছিল তার পিছন থেকে অতর্কিত কয়েকশো মানুষ তাকে কিন্তু আক্রমণ করে এবং তিনি কিন্তু ক্যামেরায় দেখিয়েছিলেন তাদের কোনো ছবি তোলেনি এবং তাদের কাছ দিয়ে যে কথাগুলো বলাও হয়েছিল সেগুলো প্রমাণও করিয়েছিল। তা সত্ত্বেও বিপুলের হাত দিয়ে ক্যামেরাটি নিয়ে নিউজের 3 বাংলার ক্যামেরার প্রতিনিধি সহ এবং এমনকি আমাদের ক্যামেরাকে ভাঙচুর করে, ক্যামেরাম্যানকেও মারধর করে এবং যথেষ্ট আঘাত লাগে। বিপুল ঘোষের তাকে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। আর সরবেরিয়া যেখানে এত কাণ্ড হলো, সেই সরবেরিয়া এখন কি পরিস্থিতি? অনুপম রয়েছে আমার অপর প্রতিনিধি। অনুপম, হ্যাঁ দেখো সানিক, এই মুহূর্তে সরবেরিয়ার যেটা পরিস্থিতি, পুলিশ কিন্তু আরো বেশি করে মোতায়েন করা হয়েছে, কিন্তু পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিন্তু শাহজাহান শেখের যে অনুগামী তারা কিন্তু এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে যেটা পরিস্থিতি, যেহেতু পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে, তারা কিন্তু একদিকে যেমন ধামাখালি ঘটনাস্থল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ধামাখালি, সেখানে গিয়ে জমায়েত করেছে এবং বাসন্তীর দিকে 1/2 কিলোমিটার দূরে গিয়ে জমায়েত করেছে এবং মিনাখার দিকে মালঞ্চর দিকে 1/2 কিলোমিটার দূরে এসে কিন্তু তারা জমায়েত করছে। তারা কিন্তু গ্রামের মানুষকে কিন্তু এলাকায় ঢুকতে দিচ্ছে না। এলাকায় কিন্তু এই মুহূর্তে কিন্তু যেমন শাহজাহান শেখের অনুগামীরা রয়েছে ঠিক তেমনই কিন্তু পুলিশও রয়েছে, কিন্তু পুলিশ কিন্তু শাহজাহান শেখের অনুগামীদেরকে কিন্তু সেখান থেকে হটাতে পারছে না এবং গ্রামের মানুষ, সাধারণ মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে, তারা কিন্তু সেখানে ঢুকতে পারছে না, তারা সেই এলাকা দিয়ে যেতে পারছে না, এতটাই পরিবেশ আতঙ্ক তৈরি হয়েছে এবং যেহেতু তারা এই যে 3টে রাস্তার মুখে তারা কিন্তু জমায়েত করেছে, তার কারণ কোনো সংবাদ মাধ্যম যাতে সেখানে না ঢুকতে পারে, অন্য কোনো মানুষ যাতে সেখানে না ঢুকতে পারে, সেখানকার পরিস্থিতির ছবি যাতে তুলতে না পারে, সেখানকার এই মুহূর্তে যে পরিস্থিতি, কি পরিস্থিতি তার ঘটনা যাতে সম্মুখে না আনতে পারে, সাধারণ মানুষের সামনে না আনতে পারে, সেই জন্য কিন্তু তারা 3টে জায়গায় কিন্তু ব্যারিকেড করে, একরকম বলা যায় যে ব্যারিকেড করে রেখেছে। তার মানে রাস্তার ধারে কিন্তু তারা জমায়েত করে রেখেছে, লোকজন যাতায়াত করলে কিন্তু তাদের কিন্তু রীতিমতো চেক করা হচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, তারা কি, আর গাড়িতে যদি প্রেস লেখা হয় তাকে কিন্তু হুমকি দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পার করে ধরিয়ে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এর কোনো কথায় বলা যেতে পারে সরকারিয়া এই মুহূর্তে পুলিশ যতই পুলিশ মোতায়েন করুক না কেন তার
আতঙ্কের পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়ে রয়েছে এবং শাহজাহান শেখের যেসব অনুগামী তারা কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে এখনো। অথচ আরো অন্য জায়গাতেও তো তল্লাশি চলছে, সরবেরিয়ার মতো তো নয় সেখানকার পরিস্থিতি।